একটি ছোট গ্রাম, সবুজ মাঠে ঘেরা মাটির বাড়ি, কাঁচা রাস্তা আর সরল মানুষের বাস। সেই গ্রামের এক কোণায় থাকত এক মেয়ে, তার নাম মেঘলা। মেঘলার জন্মের দিনটিই ছিল তার জীবনের প্রথম দুঃখের দিন, কারণ সেই দিনে তার মা চিরদিনের মতো চোখ বন্ধ করে ফেলেন। তার বাবা হরিদাস, গরিব মানুষ, মেয়েকে মানুষ করার জন্য দিন রাত পরিশ্রম করতেন, কিন্তু একা সংসার সামলানো তার পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি দ্বিতীয় বিয়ে করলেন। প্রথম দিকে মেঘলা খুব খুশি হয়েছিল। মা, তুমি কি সত্যি আমার মা? তুমি কি আমাকে গল্প শোনাবে, আমার চুল বেঁধে দেবে? এত প্রশ্ন করিস না আমাকে, যা নিজের কাজ কর। সেই মুহূর্তেই মেঘলা বুঝেছিল এই মা তাকে কখনো নিজের মেয়ে ভাববে না। দিন যেতে লাগল, আর মেঘলার জীবন ধীরে ধীরে বদলে যেতে লাগল। তার সৎ মা নিজের মেয়ে তৃষাকে নিয়ে ব্যস্ত থাকত। তৃষা ছিল বাড়ির আদরের ধন, আর মেঘলা, সে হয়ে গেল ঘরের কাজের মেয়ে। খেলাধুলার বয়সে মেঘলার হাতে তুলে দেওয়া হলো ঝাড়ু। অভিমান ছিল, কিন্তু অভিযোগ কখনো না। হায় ভগবান, আবার দেরি হয়ে গেল। মা যদি দেখে আজ আবার বকবে। আমার নিজের মা থাকলে হয়তো বলতো আরো একটু ঘুমিয়ে নে, কিন্তু আমার জন্য তো এমন কেউ নেই। এই মেঘলা, চাটনি হয়েছে? তৃষার খিদে পেয়েছে। হ্যাঁ মা, এখনই করে দিচ্ছি। অত ধীরে কাজ করিস রে তুই? একটা কাজ ঠিক মতো সময় মতো করতে পারিস না। তোকে দিয়ে কিছু বললেই বসে বসে ভাবিস, তারপর নড়াচড়া করিস। তোর জন্যই তো সব কাজ দেরি হয়ে যায়। ঘরের কাজ হোক, বাইরে কাজ হোক। একবারও কেউ জিজ্ঞেস করল না সে খেয়েছে কিনা, সে ক্লান্ত কিনা। তারও তো শরীর আছে। একই বাড়িতে, একই ছাদের নিচে দুই বোনের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। তৃষা ছিল বাড়ির রাজকুমারী, আর মেঘলা ছিল এক অদৃশ্য ছায়া। মা, দেখো তো আজ আমাকে কেমন লাগছে। একদম পরীর মতো। তুই আমার গর্ব মা। শুনেছিস, গতকালের মেলায় রাহুল এসেছে। ওর বাবা তো শহরের বড় ব্যবসায়ী। তৃষা, তোর বিয়ে তো ওর সাথেই হবে। আমার মতো সুন্দরীকে কে না চাইবে বলো? আমি যেখানে যাই সবাই একবার না একবার ফিরে তাকাই। আমার হাসি, আমার সাজ, সবকিছুতেই তো আলাদা একটা জেল্লা আছে। তাই আমার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে, এটা আমি খুব ভালো করেই জানি। দেখ না, খুব তাড়াতাড়ি সবাই বুঝে যাবে আমার মতো মেয়েকে পাওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার। আমারও কি কখনো এমন দিন আসবে? কেউ কি কখনো আমাকে ভালোবাসবে? গ্রামের রাস্তায় ছিল তৃষার রাজত্ব, আর বাড়ির চার দেয়ালের ভিতরে ছিল মেঘলার নীরব কষ্ট। রাতে বাড়ির সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘলা একা বসে বাসন মাজছে। সারাদিনের কাজের শেষে সবাই যখন ঘুমের দেশে, তখনও মেঘলার কাজ শেষ হয় না। তার জন্য থাকে শুধু বেঁচে যাওয়া খাবার আর নিঃশব্দ রাত। মা, তুমি কোথায়? আজ যদি তুমি থাকতে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিতে। আমি খুব ক্লান্ত মা এই বাড়িতে। কেউ আমার কথা শোনে না, কেউ আমার দিকে তাকায় না। আমি যদি একদিন হারিয়ে যাই, কেউ কি খুঁজবে আমাকে? কত কষ্ট, কত অপমান, সবকিছু চুপচাপ সহ্য করত মেঘলা। হ্যালো। হ্যাঁ, শুনছি, সব ভালো আছে। মেঘলা কেমন আছে? ওর পড়াশোনা ঠিকমতো হচ্ছে তো? আর বলো না, ও তো খুব সুখে আছে, সারাদিন হাসি খুশি থাকে। তুমি চিন্তা করো না, আমি ওর খুব ভালো যত্ন নিই। আমি তো শহরে খুব ব্যস্ত, দিন রাত শুধু কাজ আর কাজ। এত দৌড়ঝাঁপের মাঝে একটুও সময় পাচ্ছি না, তাই চাইলেও এখন আসতে পারছি না। মনে খুব ইচ্ছে করে তোমাদের কাছে যেতে, সবাইকে একসাথে দেখতে, কিন্তু পরিস্থিতি আমাকে আটকে রেখেছে। তোমরা সবাই ভালো থাকো, নিজেদের খেয়াল রেখো। মেঘলার বাবা শহরে দিন রাত খেটে টাকা পাঠাতেন, কিন্তু তিনি জানতেন না তার মেয়ের জীবন এই চার দেয়ালের মধ্যে ধীরে ধীরে ভেঙে পড়ছে। বাবা, তুমি যদি জানতে আমি কত কষ্টে আছি, তুমি নিশ্চয়ই আমাকে নিয়ে যেতে। কিন্তু আমি কিছুই বলতে পারি না, কারণ তোমাকে কষ্ট দিতে চাই না। শুনেছ,
চন্দন কাকার ছেলে রাহুল শহর থেকে ফিরেছে। হ্যাঁ, শুনেছি। খুব ভালো ছেলে, সরকারি চাকরি করে। ওদের বাড়িতে এখন বিয়ের কথা চলছে। আমি ভাবছিলাম মেঘলার সাথে ওর বিয়ে দিলে কেমন হয়। মেয়েটা খুব শান্ত, পরিশ্রমী, সংসার ভালো সামলাতে পারবে। ওমা, কি যে বলেন পিসি! মেঘলা এখনো খুব ছোট, আর ওর তো কাজেই মন বসে না। উপরন্তু শরীরটাও খুব দুর্বল। এমন মেয়েকে কে বিয়ে করবে? ছোট বলছো? তৃষার থেকে তো 1 বছরের বড়, আর সারাদিন কাজ করে। ওকে দুর্বল বলছো? আসলে ওর কপালে একটু দোষ আছে। পণ্ডিত বলেছে ওর বিয়ে তাড়াতাড়ি হলে স্বামীর সর্বনাশ হবে। তাই আমি এখন কিছু ভাবছি না। পিসির চোখে সন্দেহ জেগেছিল। তিনি বুঝতে পারছিলেন সত্যটা অন্য কিছু। সৎমা চাইছিল মেঘলার জীবন যেন কখনো ভালো না হয়। মা, রাহুল কি আমাকে পছন্দ করবে? তুই তো আমার রাজকন্যা, আমি তোকে বড়লোক ঘরেই বিয়ে দেব। কিন্তু সবাই তো মেঘলার কথা বলছে। চুপ! ওর জন্য আমি 1000 অজুহাত বানাবো। তোর বিয়ে না হওয়া পর্যন্ত ওর কোনো কথা উঠতেই দেব না। মেঘলা সব শুনছিল, প্রতিটি শব্দ তার হৃদয়ে তীরের মতো বিঁধছিল। তবু সে চুপ করে রইল, কারণ এটাই তার অভ্যাস হয়ে গেছে। আহা, আজ তো আমাকে একেবারে রাজকুমারীর মতো লাগছে। আমার মেয়ে তো সত্যিই পরীর মতো সুন্দর। আজ রাহুল তোকে দেখেই পাগল হয়ে যাবে। মা, সত্যি বলো তো, রাহুল কি আমাকে পছন্দ করবে? পছন্দ করবে না মানে? তুই এই গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে। তোর মতো মেয়ে পেলে তো ওদের ভাগ্য খুলে যাবে। কিন্তু মা, গ্রামের লোকেরা তো মেঘলার কথাও বলছে যদি ওর সাথে রাহুলের বিয়ে হয়ে যায়। তুই এসব নিয়ে একদম ভাববি না। মেঘলা আর তোর তুলনা হয়? তুই রাজকন্যা, আর ও একটা অপয়া। তবু মা, যদি কেউ ওর জন্য সম্বন্ধ নিয়ে আসে? আমি কি বোকা নাকি? যতদিন তোর বিয়ে না হয় আমি 1000 অজুহাত বানাবো। কখনো বলবো ওর শরীর খারাপ, কখনো বলবো ওর কপালে দোষ আছে, কিন্তু কোনোভাবেই ওর বিয়ে হতে দেব না। আমি কি সত্যি এতটাই অপয়া? আমি কি সত্যি এতটাই বোঝা? আমার সুখ কি কারো চোখে সহ্য হয় না? সেদিন প্রথমবার মেঘলা বুঝতে পারল তার নিজের মানুষগুলোই তার সবচেয়ে বড় শত্রু। দুপুরবেলা বাড়িতে খুব ব্যস্ততা। তৃষা নতুন শাড়ি পরে বসে আছে। অন্যদিকে রান্নাঘরে আগুন জ্বলছে। মেঘলা একা রান্না করছে। আজ বাড়িতে বিশেষ দিন। রাহুল আর তার পরিবার তৃষাকে দেখতে আসবে। আসুন আসুন, অনেক দিন ধরে আপনাদের আসার অপেক্ষায় ছিলাম। এই আমার মেয়ে তৃষা। আহা, খুব সুন্দর মেয়ে তো, একেবারে ঘরের লক্ষ্মী। আজ তৃষা নিজে হাতে আপনাদের জন্য চা আর সিঙ্গারা বানিয়েছে। ওর হাতের রান্না খুব ভালো। এত ভালো সিঙ্গারা তো শহরেও পাই না। মা, তুমি কিভাবে বানালে? ও, মানে আমি ওই ঠিক তখন রাহুলের চোখ পড়ে রান্নাঘরে দাঁড়ানো মেঘলার দিকে। সে চুপচাপ কাজ করছে, মুখে ক্লান্তি, কিন্তু চোখে শান্তি আর সরলতা। সেই প্রথম দেখাতেই রাহুল মেঘলার সরলতায় মুগ্ধ হয়ে গেল। ও মেয়ে রান্নাঘরে যে দাঁড়িয়ে আছে, ওকে? মা, তুমি কি বলতে পারো এত সুস্বাদু খাবার কিভাবে বানা? প্রথমে আলু সেদ্ধ করতে হয়, তারপর মশলা দিয়ে ভেজে। মেঘলা ধীরে ধীরে পুরো রেসিপি বলে। ঘরে সবাই চুপ হয়ে যায়। সত্যি পরিষ্কার হয়ে যায়। মানে রান্না তৃষা করেনি? না না, ও তো কিছুই জানে না। আমি ওকে এখনো রান্না শেখাচ্ছি। আসলে মেঘলার কপালে দোষ আছে। পণ্ডিত বলেছেন ওর বিয়ে হলে স্বামীর ক্ষতি হবে। এ কেমন কথা? এখনই তো বললেন ও ছোট, এবার আবার কপালের দোষ? তার উপর মিথ্যে কথা বললেন। সোজা কথা, মেঘলা আমার নিজের মেয়ে নয়। আমি ওর বিয়ের দায়িত্ব নেব না। আপনারা চাইলে তৃষার সাথে সম্বন্ধ করুন, না হলে যেতে পারেন। ঘরে নিস্তব্ধতা। রাহুল ও তার পরিবার অপমানিত হয়ে উঠে যায়। সেদিন সত্য প্রকাশ পেলেও মেঘলার জীবনে সুখ এলো না, বরং
নতুন ঝড়ের সূচনা হলো। অপয়া মেয়ে, তুই সব নষ্ট করে দিলি। আজ তোর জন্যই তৃষার বিয়ে ভেঙে গেল। মা, আমি তো কিছুই করিনি, আমি জানতামই না। তারা আগে তৃষাকে জিজ্ঞেস করেছিল। চুপ! সব আমি বুঝি। তুই ইচ্ছে করে সামনে এসেছিলি যাতে রাহুল তোকে পছন্দ করে। তুই একটা সর্বনাশী। তোর মুখটাই আমার সর্বনাশ করেছে। সবাই আমাকে ছেড়ে তোকে দেখছিল। তুই আমার সুখ সহ্য করতে পারিস না? আমি তো কখনো তোমাদের বিরুদ্ধে কিছু ভাবিনি, আমি শুধু আমার কাজ করছিলাম। তোর মুখ দেখে আজ আমার সব স্বপ্ন ভেঙে গেল। আজ থেকে তোর জীবন আমি এমন বানাবো যাতে তুই প্রতিদিন কাঁদবি। সেদিন থেকে মেঘলার জীবনে আরও এক অন্ধকার অধ্যায় শুরু হলো। সকালবেলা বাড়ির উঠোনে ঝাড়ু দিচ্ছে মেঘলা। ঠিক তখনই ফোন বেজে ওঠে। সৎমা দ্রুত ফোন তুলে নেয়। হ্যালো, শুনছো? এই বছর কাজের চাপ খুব বেশি, আমি হয়তো বাড়ি আসতে পারবো না। তোমরা সবাই ভালো থেকো, মেঘলার খেয়াল রেখো, ও খুব নরম মনের মেয়ে। তুমি একদম চিন্তা করো না, মেঘলা তো আমার নিজের মেয়ের মতো। আমি ওকে খুব ভালো রাখছি। শুনে রাখ, তোর বাবা পুরো 1 বছর আসবে না। এখন তুই পুরোপুরি আমার হাতে। মা, এবার দেরি কেন? ওকে বাড়ি থেকে সরিয়ে দাও। ও থাকলে আমার কোনো ভালো সম্বন্ধ হবে না। ঠিকই বলেছিস, ওকে এমন জায়গায় পাঠাতে হবে যেখানে ওর জীবনটা শেষ হয়ে যাবে। সেদিন মা মেয়ে মিলে এক ভয়ঙ্কর পরিকল্পনা করল, যা মেঘলার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। সেদিন সন্ধ্যায় তৃষার কয়েকজন চালাক বান্ধবী বাড়িতে আসে। তাদের মুখে রহস্যময় হাসি। গ্রামে এমন কোনো ছেলে আছে যার সাথে বিয়ে করলে একটা মেয়ের জীবন শেষ হয়ে যাবে? আছে তো, রঘু নামের একটা ছেলে। ওর নিজের বাড়ি নেই, মা অসুস্থ, সব জমি বন্ধক পড়ে আছে। খুব কষ্টে দিন কাটায়। ঠিক আছে, ওর সাথেই মেঘলার বিয়ে দেব। ও কিছু বলতেও পারবে না। তার বাবা তো 1 বছর আসবেই না। এটাই ঠিক হবে মা। তাহলে ও সারা জীবন গরিবের ঘরেই পড়ে থাকবে, আর আমার পথ পুরো পরিষ্কার হবে। মা মেয়ের ষড়যন্ত্র এবার বাস্তবে রূপ নিতে চলেছে। পরের দিন সৎমা জোর করে মেঘলাকে নিয়ে যায় রঘুর বাড়িতে। একটি ছোট কুঁড়ে ঘর, ভাঙা দরজা, অসুস্থ বৃদ্ধা মা। সবকিছু দেখে মায়াতে মেঘলার চোখ ভিজে ওঠে। মেঘলা প্রথমবার মাথা তুলে তাকায়। তার চোখে বিস্ময়, কারণ এভাবে কেউ তাকে আগে কথা বলেনি। শোনো, আমি জানি এই বিয়ে তোমার ইচ্ছায় হয়নি। আমি খুব গরিব, তোমাকে কিছুই দিতে পারবো না। কিন্তু একটা কথা দিচ্ছি, আমি কখনো তোমাকে কষ্ট দেব না। আজ ঘরে কোনো খাবার নেই, আমি বন্ধুর দোকান থেকে একটু সবজি ধার এনেছি। এতেই হবে, আমি রান্না করে দিচ্ছি। আজ তোমাদের জন্য নিজের হাতে মন দিয়ে খাবার বানাবো, যাতে তোমাদের মুখে একটু হাসি ফিরে আসে। মা, তুই তো সত্যি লক্ষ্মী মেয়ে। এত অল্প জিনিসে এমন সুস্বাদু রান্না ভাবতেই পারিনি। তোর হাতের স্বাদে যেন মায়ের আদর মিশে আছে। তুই আসার পর থেকে ঘরের পরিবেশটাই বদলে গেছে। আগের সেই নিঃশব্দ দুঃখ, সেই ভারী মন খারাপ, সব যেন একটু একটু করে হালকা হচ্ছে। মনে হচ্ছে তোর সঙ্গেই আমাদের ঘরে আবার হাসি আর সুখ ফিরে আসবে। ভগবান তোকে সব সময় ভালো রাখুক মা। তুই এভাবেই আমাদের ঘরটা আলো করে রাখ। রঘু চুপচাপ মেঘলার দিকে তাকিয়ে থাকে। তার চোখে শ্রদ্ধা জন্মায়। সেদিন দুঃখের মাঝেও মেঘলার জীবনে প্রথমবার ভালোবাসার এক ছোট আলো জ্বলে উঠল। কিছুদিন কেটে গেছে। মেঘলা এখন পুরো বাড়ির দায়িত্ব নিয়েছে। রঘু প্রতিদিন মাঠে কাজ করতে যায়। একদিন সন্ধ্যায় মেঘলা উঠোনে বসে চারপাশ দেখছিল। তার চোখ পড়ে বাড়ির সামনে বড় খালি জমির দিকে। শোনো, আমি একটা কথা ভাবছিলাম। কি কথা? আমাদের বাড়ির সামনে এত বড় খালি জমি পড়ে আছে, আমরা কেন এখানে সবজি চাষ করি না? তাহলে আর অন্যের মাঠে কাজ করতে হবে না, নিজেদেরও আয় হবে। আমি তো কখনো এটা ভাবিনি। তুমি সত্যিই খুব বুদ্ধিমতী। কাল থেকেই কাজ শুরু করব।
মা দেখুন, সবজি গাছগুলো বড় হয়ে গেছে। তিনজন মিলে দাঁড়িয়ে থাকে। সবুজে ভরা জমি দেখে তাদের চোখে জল। পরিশ্রম আর ভালোবাসা অবশেষে ফল দিতে শুরু করল। কিছুদিনের মধ্যে রঘু বাজারে সবজি বিক্রি শুরু করে। ব্যবসা ভালো চলতে থাকে। মেঘলা, এখন আমাদের অনেক টাকা জমছে। আমরা চাইলে নতুন বাড়ি কিনতে পারি, বন্ধক পড়া জমিও ছাড়াতে পারবো। অন্যদিকে তৃষার জীবন পুরো বদলে গেছে। তার স্বামীর ব্যবসায় বড় লোকসান হয়েছে। সব সম্পত্তি হারিয়ে গেছে। তৃষা কাঁদতে কাঁদতে মায়ের বাড়িতে আসে। মা, সব শেষ হয়ে গেছে। আমাদের বাড়ি জমি সব চলে গেছে। হায় রে, আমার মেয়ের এমন অবস্থা। শুনেছি মেঘলা এখন খুব সুখে আছে। তার স্বামীও খুব ধনী হয়েছে। হয়তো ও আমাদের সাহায্য করতে পারবে। ও কি আমাদের সাহায্য করবে? আমি তো ওর সাথে কত খারাপ ব্যবহার করেছি। যখন অহংকার ভেঙে যায়, মানুষ তখনই সত্যিটা বুঝতে পারে। অবশেষে মা মেয়ে মেঘলার বাড়ির সামনে এসে দাঁড়ায়। বড় সুন্দর বাড়ি দেখে তারা হতবাক। মা, এটা কি সত্যি মেঘলার বাড়ি? আমরা তো ভেবেছিলাম ও গরিবই থাক। সৎমা চোখ নামিয়ে নেয়। তার মনে গভীর অনুতাপ। মেঘলা দরজা খুলে তাদের দেখে অবাক হয়। মা, তৃষা, তোমরা ভিতরে এসো, বসো। সে তাদের খুব ভালোভাবে আপ্যায়ন করে, খাবার দেয়। এই আচরণ দেখে সৎমার চোখ ভিজে ওঠে। মেঘলা, আমাকে ক্ষমা করে দে মা। আমি তোকে ছোটবেলা থেকে অনেক কষ্ট দিয়েছি, তোকে অপমান করেছি, তোর জীবন নষ্ট করতে চেয়েছিলাম। দিদি, আমিও তোকে খুব কষ্ট দিয়েছি। আজ বুঝছি আমি কত ভুল করেছি। এসব কথা বলো না, তোমরা আমার পরিবার। তোমাদের কষ্টে আমি কিভাবে চুপ থাকতে পারি? মেঘলা রঘুকে ডাকে, সব কথা জানায়। রঘু তৃষার স্বামীকে সাহায্য করতে রাজি হয়। পরদিন সে সাহুকারের কাছে টাকা দিয়ে তাদের জমি ও বাড়ি ফিরিয়ে দেয়। দিদি, তুমি সত্যি মহান। আমি তোমার মতো হতে পারিনি। জীবনে যতই অন্যায় হোক, ভালোবাসা আর ক্ষমার শক্তি সবচেয়ে বড়। মেঘলা প্রতিশোধ নেয়নি, ভালোবাসা দিয়ে জিতেছে। কারণ ভালো কর্ম কখনো বৃথা যায় না।